প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আমরা জানি যে আমাদের এমবিএ এর পরীক্ষা একদমই সামনে চলে এসেছে। তো আমাদের এই মাস্টার্সের পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের জন্য কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটি সাজেশন তৈরি করেছি। এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই এই পার্টটিতে আমাদের 50% অঙ্ক আসে এবং 50% আসে থিওরি। তাই এই 50% অঙ্ক এবং 50% থিওরি, এই দুটি বিষয়কে মাথায় রেখে আমি তোমাদেরকে একদম শর্ট সাজেশন দেব। যারা তোমরা এতদিন পড়াশোনা করোনি, যারা তোমরা বিভিন্ন কারণে পড়াশোনা থেকে দূরে রয়েছো, তাদের জন্য এই সাজেশনটি হতে পারে একটি ম্যাজিক পয়েন্ট। তো তোমরা দেরি না করে আমার এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটি ছোট্ট সাজেশন, যে সাজেশনটা ফলো করলে কিনা তোমরা এই অল্প সময়ের মধ্যে, যেহেতু রুটিন প্রকাশিত হয়ে গেছে, এই অল্প সময়ের মধ্যে তোমরা একটা গুছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এ একটি শর্ট সাজেশনে চলে যাই। আজকে তোমাদের যেটি দেব সেটি হচ্ছে, আমি তোমাদের দেব হচ্ছে ম্যাথ সাজেশন, এবং ম্যাথ সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে এখান থেকে থিওরি সাজেশনও দেব। যারা তোমরা এই পরীক্ষাটি দিচ্ছ তারা জেনে থাকবে যে ম্যাথ সাজেশনটার সাথে সাথে আমাদের থিওরি সাজেশনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখান থেকে 50% ম্যাথ আসবে এবং 50% থিওরি আসবে। তো কোনোভাবেই তোমাদের ম্যাথ বেশি করার করে থিওরিকে উপেক্ষা করা এবং থিওরি বেশি করে ম্যাথকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। তো আমি দুটি সাজেশনই তোমাদেরকে দিয়ে যাব। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর ম্যাথ সাজেশনটি কি। কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং যেহেতু একটি ম্যাথ প্লাস থিওরিও বই বলা যেতে পারে, শুধু মানে সম্পূর্ণরূপে ম্যাথও না, সম্পূর্ণরূপে থিওরিও না, তাই আমি এখানে 50% লিখে রেখেছি। যেমন 50% যেহেতু থিওরিতে জোর দিতে হবে, 50% তেমন অঙ্কনীতেও জোর দিতে হবে। তো কোন কোন বিষয়, কোন কোন অধ্যায়গুলা, যেহেতু এখানে 1 থেকে 7 অধ্যায় রয়েছে এবং এর মাঝখানেও যেহেতু বিভাগ রয়েছে, তাই বুঝতেই পারছি আমাদের অনেকগুলো এখানে অঙ্ক অধ্যায় রয়েছে। কিন্তু সবগুলো অধ্যায় থেকে আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি কয়েকটা অধ্যায় চেষ্টা করব, এবং কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা পরীক্ষার মধ্যে A+ পেয়ে যাবে, এবং কোন কোন অধ্যায়গুলো করলে যারা তোমরা একদমই প্রিপারেশন নাওনি বা মেধাও একটু দুর্বল, তারা কিভাবে অল্পতেই পাশ করতে পারো, কোন কোন অধ্যায় থেকে 100%ই প্রশ্ন আসবে, সেটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অধ্যায়টি রয়েছে আর্থিক প্রতিবেদনের মৌলিক বিষয়সমূহ। এখান থেকে তোমাদের কিন্তু থিওরি পার্ট আসবে, ঠিক আছে? তো থিওরি পার্টের বিষয়টা আমি পরে বলবো, যেহেতু ম্যাথের সাজেশন নিয়ে বসেছি। তো আর্থিক বিবরণী, প্রথম যে অধ্যায়টি আর্থিক বিবরণী এবং মৌলিক বিষয়, এখান থেকে 100% বি পার্টের অঙ্ক আসে। তার মানে কি, তোমরা 4 নম্বরে 4 মার্কসের একটি অঙ্ক এই 1 নম্বর অধ্যায় থেকে পেয়ে যাচ্ছ। 3 নম্বর অধ্যায় থেকে আর্থিক প্রতিবেদন ও প্রকাশকরণ, এখান থেকে 100% সি পার্টের অঙ্ক আসে। এখান থেকে সি পার্টের অঙ্ক আসতে পারে। আর্থিক প্রতিবেদন ও প্রকাশ 100% সি পার্টের অঙ্ক আসে। 4 নম্বরে রয়েছে আর্থিক প্রতিবেদন টুকরো টুকরো অংশ, এখান থেকেও 100% তোমাদের সি পার্টের অঙ্ক আসতে দেখা যায়। 5 অধ্যায়ে দেখো, 5-এর মধ্যে কয়েকটি অধ্যায় বিভাগ রয়েছে, এখান থেকে আমি মাত্র 2টি অধ্যায় নিয়েছি। একটি হচ্ছে সমন্বিত বিবরণী প্রস্তুত এবং উপস্থাপন, আরেকটা হচ্ছে স্থানান্তরিত মূল্য। এই সমন্বিত বিবরণ প্রস্তুত বা প্রিপারেশন অফ রিপোর্টিং কনসিডারেটেড এবং ট্রান্সফার প্রাইস, এই দুইটার মধ্যে থেকেও প্রশ্ন তোমাদের আসে। অনেক সময় দেখা যায় যে কনসিডারেটেড থেকে আসলে ট্রান্সফার প্রাইস থেকে আসে না, আবার ট্রান্সফার প্রাইস থেকে আসলে হচ্ছে কনসিডারেটেড থেকে আসে না। তো এই হলো আমাদের রিপোর্টিং এর, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটি শর্ট সাজেশন, একদমই শর্ট সাজেশন। এখানে কিন্তু আরো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু অঙ্ক রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এত অঙ্ক দেইনি। যেখান থেকে অঙ্ক আসে মানে খুবই বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি শেষে অধ্যায়গুলোকে তোমাদেরকে সাজেশন করেছি। দেখো, এখানে আমি মোট কয়টি অধ্যায় দিয়েছি? 1, 1, 2, 3, 4, 5। এখানে আমি তোমাদের দিয়েছি মোট হচ্ছে 5টি অধ্যায়। তার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে বি পার্টের জন্য, প্রথম অধ্যায়টি হচ্ছে বি পার্টের জন্য। এখান থেকে কোনো সি পার্টের অঙ্ক আসবে না। তো বি পার্টের জন্য আমি একটি অধ্যায় কি তোমাদেরকে ম্যান্ডেটরি করে দিয়েছি, এবং সি পার্টের জন্য দিয়েছি 1, 2, 3, 4। এই সি পার্টের জন্য দিয়েছি 4টি অধ্যায়। তোমাদের যেহেতু পার্ট সিতে যেটা আমরা দেখি, গ বিভাগে তোমাদের যদি 5টি প্রশ্ন উত্তর করতে হয়, সেখান থেকে যদি তোমাদের 3টিও আসে, 3টি অঙ্ক দিতে হবে, তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যারা কিনা A+ পেতে যাও, তাদের এই কয়টা অধ্যায় তোমাদেরকে মাস্ট বি করতে হবে।
যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য এই 4টা অধ্যায়, এই যে এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়ে এই 2টা অধ্যায় তোমাদেরকে করতে হবে। কিন্তু যারা কিনা একদম একটু পাস করতে চাও, পাস করে জাস্ট তোমরা এখান থেকে বের হয়ে যেতে চাও যে আমরা এতদিন পড়াশোনা করিনি, আমাদের এত ভালো রেজাল্টের দরকার নেই, পাস করলেই চলবে, তারা তোমরা এখান থেকে স্থানান্তরের মূলটা করবে। আর হচ্ছে যে 5.1 সম্মানিত বিবরণী প্রস্তুত উপস্থাপন এবং 5.2 এখান থেকে যে স্থানান্তর মূল্য থেকে একটা অঙ্ক দিয়ে দেয়, এবং এই অঙ্কটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, হুবহু অঙ্কটাই এখানে দেওয়ার চেষ্টা করে। আর করবে হচ্ছে তোমরা 4 নাম্বার অধ্যায় আর্থিক প্রতিবেদন টুকরোর অংশ। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অধ্যায়কে স্কিপ করতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো লাস্টের 3টা অধ্যায় তোমরা করে যাবে। যদি আর্থিক প্রতিবেদন প্রকাশকরণ, এটা আসলে কি হয়, এটা হচ্ছে তোমাদের আর্থিক অবস্থা বিবরণী এর অধ্যায়। তৃতীয় অধ্যায়টা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী অধ্যায়। অনেক সময় আমরা আর্থিক অবস্থা বিবরণী মিলাতে পারি না, আর্থিক অবস্থা বিবরণী মিলাতে গিয়ে আমাদের সারা পরীক্ষাটি কেমন জানি নষ্ট হয়ে যায়। তো তোমরা যদি 3 নাম্বার অধ্যায়টিকে স্কিপ করে 4 এবং 5-এর 2টা অধ্যায় করে যাও এবং সাথে যদি 1 নাম্বার অধ্যায়টা করে যাও, তোমরা 100% অঙ্ক কমন পাবে এবং তোমাদের পরীক্ষার মধ্যে ভালো একটি মার্কস তোমরা তুলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর ম্যাথের একদম শর্ট সাজেশন। এবং পরবর্তী ভিডিও পেতে বা পরবর্তী ভিডিওর আমার সাজেশন পেতে বা বিভিন্ন ধরনের অঙ্ক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পরবর্তী ভিডিওতে তোমরা এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর থিওরি চ্যাপ্টারের সাজেশন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।